হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব ব্লাউজের প্যাটার্ন, ব্রা কাপ ব্লাউজের প্যাটার্ন কিভাবে কাটতে হবে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আর তোমাদের কোনো সাইজের নিয়ে সমস্যা হবে না। প্রত্যেকটি সাইজের জন্য তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। এই ভিডিওটাতে প্রত্যেকটা সাইজের আমি মাপ বলে দেব। কিছু সূত্র ফলো করলে তোমাদের সমস্যা হবে না। তো সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে যে লেন্থ তোমরা কতটা নেবে। তো প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু একই লেন্থ হবে, যে যতটা তোমাদের লেন্থ হবে তার থেকে ঠিক 1 ইঞ্চি এক্সট্রা করে তোমরা লেন্থটা নিয়ে নেবে। এর থেকে বেশি করার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন মনে করো তাহলে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারো। তো বলে দিচ্ছি যে লেন্থের অনুযায়ী 1 থেকে 1.5 ইঞ্চি বাড়াতে পারো, কিন্তু আমি প্রায় ব্লাউজে 1 ইঞ্চি রাখি। তো এবার আসছে পুটের মাপ কতটা নেব, এখানেই আমরা কনফিউজ হয়ে যাই। যে এখানে আমার পুট আসছে 15 পুট আসছে, আমি তার থেকে 1 ইঞ্চি মাইনাস করব, তাহলে আসছে আমার 14 ইঞ্চি পুট। তো 14 ইঞ্চিকে দুভাগে ভাগ করলে আসছে আমার 7 ইঞ্চি। তাহলে 7 ইঞ্চি গলাটা আমি এখানে নিয়ে নেব পুটটা, কিন্তু 7 ইঞ্চি পর্যন্ত নিতে পারি যতক্ষণ আমাদের পিছনের গলাটা 1 থেকে 3 ইঞ্চির মধ্যে হবে। বুঝতে পারছি যে 1 থেকে 3 ইঞ্চির মধ্যে যদি গলাটি হয় তাহলে যতটা তোমাদের পুট আসবে তার থেকে 1 ইঞ্চি মাইনাস করে যেটা হবে সেটা নিয়ে নেবে। ঠিক আছে, এখানে আমার 15 এসে তোমাদের 13 আসতে পারে, 14 আসতে পারে। তো যতটাই আসবে তার থেকে 1 ইঞ্চি মাইনাস করবে, মাইনাস করে সেটিকে দুভাগে ভাগ করে যতটা আসবে ততটাই নেবে। কিন্তু 1 থেকে 3 ইঞ্চি গলার পিছনের গলাটা হলে সেটা তোমরা নিতে পারো। পিছনের গলার ওপরে কিন্তু তোমাদের ডিপেন্ড করে পুটের মাপটা। তো এবার আসছে যে আমার এখানে 7 ইঞ্চি পুট হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে তো 1 থেকে 3 তো গলা করব না, পিছনের গলা করব না, একটু বাড়িয়ে নেব। তো সেই সূত্রে তোমরা কিভাবে মাপটা নেবে পুটের, যে আমার এখানে 7 ইঞ্চি আসছে, তো 3 ইঞ্চি গলা পর্যন্ত তো ঠিক আছে। যখন আমি 4 ইঞ্চি গলা করব তো প্রত্যেকটি গলা 1 ইঞ্চির অনুযায়ী কিন্তু 2 সুত কমিয়ে আসবে। বুঝতে পারছো যে এখানে আমার 7 আসছে, তো 7 থেকে আমি যখন 4 ইঞ্চিতে গলা করব আবার 7 থেকে 2 সুত কমিয়ে যাবে। আবার 5 আসছে, তো আবার 5 থেকে 2 সুত কমিয়ে যাবে। প্রত্যেকটি 1 ইঞ্চি অন্তর কিন্তু তোমাদেরকে 2 সুতভাবে কমিয়ে নিতে হবে। তো একদম কমিয়ে কি পুরো কমে যাবে নাকি? তো সেই সূত্রটা কিভাবে বের করবে, যে যতটাই তোমরা কমাও, যে নিম্ন সংখ্যা পুট কিন্তু তোমাদেরকে 5 ইঞ্চি রাখতে হবে। তাতে তুমি গলা 11, 12, 13, 14 যতই করো না কেন, নিম্ন সংখ্যা কিন্তু পুট 5 ইঞ্চি রাখতে হবে। 5 ইঞ্চির কিন্তু নিচে পুটটিকে নামানো যাবে না। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, এবং আমি যে সূত্রগুলো বলে দিচ্ছি তোমরা অবশ্যই এটাকে নোট করে রাখতে পারো। তো বুঝতে পেরেছো যে তোমাদের পুট যতটা আসবে তার থেকে ঠিক 1 ইঞ্চি মাইনাস করবে, ততটা পুটকে দুভাগে ভাগ করে সেটাই নিয়ে নেবে যখন তোমরা 1 থেকে 3 ইঞ্চি গলা করবে। যখন তোমরা 4, 5, 6 যখন গলা বাড়াবে প্রত্যেকটি 1 ইঞ্চি অন্তর কিন্তু 2 সুতভাবে কমিয়ে নেবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমি এখানে 38 সাইজ ব্লাউজের জন্য আমার পুট নিয়ে নিচ্ছি। পিছনের গলাটা আমি এখানে 9, 9.5 এর মধ্যে করব, তাই জন্য এখানে আমি 5.5 ইঞ্চি কিন্তু পুটটি নিয়ে নিচ্ছি। তোমাদের পিছনের গলার উপরে কিন্তু ডিপেন্ড করে অবশ্যই পুটটা, এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এবার আসবে যে আর্মহোলের মাপটা কতটা সাইজের জন্য কতটা নেবে, এটাতেও কনফিউজ হয়ে যেতে হয়। তার জন্য আমি বলবো যে যতটা তোমাদের আর্মহোলটা তোমরা এইভাবে ফিতে দিকে রাউন্ড করে, যেখানে তোমাদের আর্মহোল সেখানে তোমরা এখানে মার্জিনটা নিয়ে নেবে, রাউন্ড শেপ করে নিয়ে নেবে, একটু হালকা ঢিলে করে তোমরা রাউন্ড শেপটা নিয়ে নেবে। তো আমার এখানে রাউন্ড শেপ করে আমার এখানে আসছে 19 ইঞ্চি। 19 ইঞ্চিকে দুভাগে ভাগ করব, দুভাগে ভাগ করলে আসছে আমার 9.5। তো এখানে কি আমি একদম 9.5 নিয়ে নেব? না, সেভাবে নেওয়া যাবে না। তো যতটা তোমাদের আসবে তার থেকে ঠিক 3 ইঞ্চি মাইনাস করবে। তো বলেছি যে এখানে আমার আসছে কত, যে 19। এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা বাড়াচ্ছি না, যতটাই আসছে তাকেই দুভাগে ভাগ করে নিচ্ছি। তো আসছে আমার 9.5। তো তোমাদের আর্মহোল যতটা আসবে তার থেকে দুভাগে ভাগ করে যেটাই আসবে সেটিকে 3 দিয়ে মাইনাস করে নেবে। ঠিক আছে, তার থেকে 3 ইঞ্চি মাইনাস করে নেবে। তো 3 ইঞ্চি মাইনাস করার পরে যেটি আসবে সেটিকে আমি নিয়ে নেব। 3 ইঞ্চি আমি মাইনাস করার পরে আমার আসছে এখানে 6.5, তো আমি এখানে 6.5 নিয়ে নিচ্ছি। এবার তোমরা ভাবছো আমি তো 3 ইঞ্চি মাইনাস করে দিয়েছি, 3 ইঞ্চিটাকে জয়েন্ট কোথায় করব, তো সেটাও বলে দিচ্ছি। তো এখানে আমি 6.5 ইঞ্চি পর্যন্ত মার্জিনটা করে নিয়েছি। এবার আসছে যে
বডির মেজারমেন্টটা আমি এখানে 38 সাইজের জন্য করছি, তার 4 ভাগে ভাগ করে আমার যতটা আসছে ততটা নিয়ে নিয়েছি 9.5 এবং এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি। তো আর্মহোলের লাস্ট লাইন থেকে সেখান থেকে আমি বডির মেজারমেন্টটা নিয়ে নিয়েছি। তো এবার দেখিয়ে দিচ্ছি যে অলরেডি কিন্তু আমার এখানে 3 ইঞ্চি বেশি কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছো। বাদ বাকিটা আমাদের মার্জিন, সেলাই মার্জিনে লেগে যাবে। তো এইভাবে এটিকে বার করে নেবে। তো নিচের সাইডে কোমরের মাপটা আমি এখন নিচ্ছি না, জাস্ট ফিটিং করার সময় মাপটা নিয়ে নেব। যেভাবে ডাইস কাটিং করছি তোমরাও এভাবে কাটিং করবে, কোনো সমস্যা হবে না। ভিডিওটা একটু বড় হতে চলেছে, কিন্তু মনোযোগ সহকারে দেখলে তোমরা খুবই সহজভাবে বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে 1/2 ইঞ্চির ভিতরে একটা ডাউন শেপ করে দিয়েছি। এভাবে ডাউন শেপ করলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর বসে ব্লাউজের। করে এখানে আমি 1 ইঞ্চির মতো নিয়ে আলতো হাতে রাউন্ড শেপ করে দিচ্ছি। তো এখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা মার্জিন করছি, এখান থেকে এই লাইনটিকে ভালোভাবে আলতো হাতে মিলিয়ে দেব। তো যেভাবে ড্রয়িং করছি সেভাবে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি। আশা করি বুট এবং আর্মহোল দুটোর মাপ আমি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু একই সূত্র ফলো করবে। তো এবার আসছে যে আমি এখানে কতটা গলা করব। তো তোমরা যখন এখানে 30-32 সাইজের ব্লাউজ কমপ্লিট করবে, তার জন্য গলার চওড়াটা তুমি রাখবে যে 2 ইঞ্চি 2 সুত। 2 ইঞ্চি 2 সুত কিন্তু তোমরা রাখতে পারো 30 থেকে 32 সাইজের ব্লাউজের জন্য গলার চওড়াটি। তো তোমরা 34, 36, 38 বা 40 সাইজের জন্য যখন ব্লাউজ করবে তখন তোমরা গলার লেন্থটা 2.5 ইঞ্চি নিয়ে নেবে। 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো এখানে গলার লেন্থটা তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নেবে এবং নিচ পোর্শন থেকে কিন্তু আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এভাবে 3 ইঞ্চি নিচ পোর্শনে না নিলে কিন্তু তোমার গলাটা ভালোভাবে খেলাবে না। তো এভাবে নিয়ে নিয়েছি এবং 1 ইঞ্চির মতো একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। দিয়ে আমি গলাটিকে কমপ্লিট করে নিয়েছি। এবার নেব যে বেল্টের পার্ট। এবার প্রত্যেকটা সূত্র কিন্তু খুবই মনোযোগ সহকারে তোমরা দেখবে, না হলে কিন্তু তোমরা একটাও বুঝতে পারবে না। ভিডিওটা স্কিপ একদম করবে না, স্কিপ করলে ভিডিওটা তোমরা বুঝতে পারবে না। তো এবার আসছে যে আমাদের পয়েন্টের মাপ তোমাদের যতটা আসবে তার থেকে ঠিক 2 ইঞ্চি এক্সট্রা করবে। এভাবে পয়েন্টের মাপটা তোমরা বের করবে। আমার পয়েন্ট আসছে এখানে 9 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা করে আমি এখানে পয়েন্ট নিয়ে নিয়েছি। তো এদিক থেকে আমার বাদ বাকি কাপড় যেটাই বেঁচে থাকবে সেটি হবে আমার বেল্টের পার্ট। তো এদিক থেকে আমার 3.5 ইঞ্চির মতো কাপড় আমি নিয়ে নিয়েছি বেল্টের পার্ট করার জন্য। ঠিক আছে, তো 3.5 ইঞ্চির মতো আমি পার্টটিকে নিয়ে নিয়েছি। তো এদিক থেকে তোমরা সবাই জানো যে বেল্টের সামন পোর্শন থেকে একটি শেপ থাকে। তো সেই শেপটি তোমরা 1/2 ইঞ্চি না হলে 1.25 ইঞ্চির মতো শেপটিকে দিয়ে তোমরা কমপ্লিট করে নেবে। আমি এখানে শেপটিকে দিয়ে বেল্টের কমপ্লিট করে নিয়েছি। এবার আসছে যে তোমাদেরকে খাপের মেজারমেন্টে তোমরা কতটা নেবে সেটা তোমাদের উপরে নির্ভর করবে এবং তোমাদের ক্লায়েন্টের চেস্টের উপরে নির্ভর করবে। তো তোমাদেরকে এটি মনে রাখতে হবে যে যার যেরকম চেস্ট হবে সেই অনুযায়ী তোমাদেরকে খাপটিকে তৈরি করতে হবে। তো আমি এখানে বলবো যে যাদের একদম নর্মাল চেস্ট তাদের জন্য তোমরা কি করবে, প্রত্যেকটা সাইজের জন্য আমি বলে দিচ্ছি যে নর্মাল চেস্টের জন্য তোমরা এখানে 5 ইঞ্চি 2 সুত বা এখানে 5.5 ইঞ্চি পর্যন্ত রাখতে পারো নর্মাল চেস্টের জন্য। তো তার উপরে যখন মিডিয়াম চেস্টের আসবে তখন তোমরা এখানে 5 ইঞ্চি 2 সুতের থেকে 5.5 ইঞ্চির থেকে একটু বেশি নেবে, যেরকম 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি এভাবে নিতে পারো। তো মিডিয়াম চেস্টের জন্য তো আমি এবার বলবো যে এখানে যাদের হেভি চেস্ট তাদের জন্য তোমরা এখানে 6 ইঞ্চি 2 সুত 6.5 ইঞ্চি এবং কখনো কখনো 7 ইঞ্চিও হয়ে যায়। তো আমি এখানে হেভি চেস্টের জন্য 7 ইঞ্চি থেকে 7.5 পর্যন্ত করেছি, আর উপরে কিন্তু করিনি। তো 7.5 এতে কিন্তু অনেকটি হেভি চেস্টের জন্য। তো সেই অনুযায়ী তোমাদেরকে চেস্টের মাপটা তোমাদেরকে নিজের মেজারমেন্টটা তোমাদেরকে নিজেকেই নিয়ে নিতে হবে। তো ওই দিক থেকে আর্মহোলে লাস্ট লাইন থেকে আমি এখানে নিচ করে আমি 2.5 ইঞ্চি উপরে নিচে একটি মার্জিন করেছি এবং এদিক থেকে গলার লাস্ট লাইন থেকে আমি এদিক থেকে 1 ইঞ্চি উপরে একটা মার্জিন করেছি। আলতো হাতে এই 3টি মার্জিনকে মিলিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি এখানে আমার খাপের অনুযায়ী কিন্তু 6.5 নিয়ে নিচ্ছি, 6.5 নিয়ে নিয়েছিলাম। তো এখানে যেখানে 6.5 নিয়ে নিয়েছিলাম এর ফিতেটিকে এভাবে মুড়িয়ে মাঝ বরাবর আমি একটা শেপ করছি, যে এই শেপটাও আমাদের প্রয়োজন। যেখানে আমি লাইনটা করছি সেখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়েছিলাম এবং বাদ বাকি পোর্শন থেকে আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি।
তো এই উপর পোর্শন থেকে কিন্তু আমি নিচ্ছি না, নিচের লাইন থেকে কিন্তু 3 ইঞ্চি ওপরে এভাবে নিয়ে নিয়েছি। তো মিডিলে যে মার্জিনটা করেছিলাম ওখানে কিন্তু 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, নিয়ে আলতো হাতে এই শেপটিকে মিলিয়ে দেবো, মিলিয়ে দিচ্ছি। তো অনেকে আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু আমার ভিডিওতে কোনো রেসপন্স করে না, যেমন আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে না। তো তাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটি একদম নতুন, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এবং অবশ্যই লাইক করো। লাইক করলে কিন্তু মোটিভেশন হয় এবং ভিডিও করার আগ্রহ বাড়ে। তো আমি যতটা আমি মার্জিন করেছিলাম ততটা কিন্তু মার্জিন নিয়ে দিচ্ছি। এদিক থেকে 3.5 ইঞ্চি আমার খাপটি নিয়েছি, 6.5 ইঞ্চি। প্রত্যেকটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু মার্জিন করে নিয়েছি। নিয়ে এরকম পার্ট আমি আরেকটি কেটে নিয়েছি, সেটি আর্মহোল কিন্তু 1/2 ইঞ্চি বাড়িয়ে কেটে নিয়েছি। তো এবার কিন্তু প্রত্যেকটা পোর্শন আমি কেটে নেব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার প্রত্যেকটি প্যাটার্ন আমি এভাবে কেটে নেব। গলার পাটটা আমার প্রয়োজন নেই, প্রয়োজন পড়বে শুধু এগুলো। এই খাপটি এভাবেই কেটে নিয়েছি। তো প্রত্যেকটি বোঝার জন্য আমি কিন্তু 38 সাইজ এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এই প্যাটার্নগুলো স্টোর করে রাখতে পারো, আমি এগুলোকে ফেলে দেবো না, স্টোর করে রেখে দেবো। যদি কখনো আবার ব্লাউজের জন্য আমার প্রয়োজন পড়বে, যদি খাপটি আমার এক হয় তাহলে এই প্যাটার্নটি আমার প্রয়োজন পড়বে। তো ব্রা খাপ ব্লাউজের মেন কিন্তু পোর্শনটা হচ্ছে খাপ। মনে রাখবে যে খাপ একটু বড় হলে কোনো সমস্যা হবে না, কিন্তু খাপ ছোট হলে অবশ্যই সমস্যা হবে। এই পার্টটিকে আমি কিন্তু বাড়িয়ে নেব, ডিরেক্টলি কাগজে বাড়াচ্ছি না, 1/2 ইঞ্চি বাড়াতে হবে, সেটা আমি ডিরেক্টলি কাপড়ে বাড়িয়ে নেব। আর এই দুটো পোর্শন কিন্তু অবশ্যই বাড়িয়ে নিতে হবে। এই দুটো পোর্শন না বাড়ালে কিন্তু তোমাদের কখনোই খাপটিকে ভজাতে তোমরা পারবে না। তো এই দুটো খাপ ভজানোর জন্য আমি এখানে এই টাইসটিকে ভালোভাবে রেখে হুবহুব কিন্তু তুলে নেব। হুবহুব কিন্তু তুলে নিয়েছি। এবার এই খাপগুলোকে আমাকে বাড়াতে হবে। তো আমি টেকিংয়ের জন্য এখানে 2 সাইড থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তো আমি যেভাবে বাড়াচ্ছি, যেভাবে করছি তোমরাও ঠিক এভাবেই করবে এবং বোঝার চেষ্টা করবে। তো এদিক থেকে আমি 1/2 ইঞ্চি নিচ্ছি এবং নিচ পোর্শন থেকেও 1/2 ইঞ্চি নিয়েছি, নিয়ে এই শেপগুলোকে আমি আলতো হাতে মিলিয়ে দিচ্ছি। দিয়ে এদিক থেকে উপরে আমি 2 সুতের মতো নিলাম, এটা হুক আর হুকের ঘরের জন্য প্রয়োজন পড়বে। তো যেভাবে আমি ড্রয়িংটা করেছি সেভাবেই কাটিংটা করে নিয়েছি। এই খাপটি আর প্রয়োজন নেই, এই খাপে আমি 38 লিখে দিলাম। এবার এই খাপটি বাড়াতে হবে। এই খাপটি বাড়ানোর জন্য আমাদের এই খাপটিকেই প্রয়োজন পড়বে। তার জন্য আমাদেরকে ফিতেটিকে এভাবে রেখে আলতো হাতে দেখে নিতে হবে এই খাপটি কতটা আসছে। এই খাপের পুরো নিচের রাউন্ডটা আমার 8.5 ইঞ্চি আসছে। তো 8.5 ইঞ্চি এখানে নিয়ে নেব। তো 8.5 ইঞ্চি আমি এখানে লেন্থটা নিয়ে নিচ্ছি। এবার চওড়া কতটা নেব? তো এই ডাইসটার চওড়া আমি কতটা রেখেছিলাম যে 3 ইঞ্চি রেখেছিলাম এবং অপর সাইডে তো 1/2 ইঞ্চি শেপ দিয়েছিলাম, সেটি বাদ দাও। এদিক থেকে আমি যেটা 3 ইঞ্চি রেখেছিলাম 3 ইঞ্চি, তো এখানে 3 ইঞ্চি নেব না, 1/2 ইঞ্চি বাড়িয়ে 3.5 ইঞ্চি নিয়ে নেব। তো লেন্থ 8.5 এবং চওড়ায় 3.5 ইঞ্চি নিয়ে এখানে আমি একটা বক্স করে নিয়েছি। বক্স করে এটাকে কাটিং করে নিয়েছি এবং যে কোনো এক সাইড থেকে আমি 1/2 ইঞ্চি যে এই শেপটা দিয়েছিলাম, যে কোনো এক সাইড থেকে আমি 1/2 ইঞ্চি শেপটা দিয়ে দেব। এভাবে 1/2 ইঞ্চি শেপটা দিয়ে দিয়েছি। এভাবেও কিন্তু তোমরা ব্লাউজটিকে কমপ্লিট করতে পারো। আমি ব্লাউজের খাপটি একটু ফোলা দেখানোর জন্য বা ফিটিংসটা ভালো করার জন্য আমি এখানে আর দুটো শেপ দেব। তো তার জন্য আমি এখানে যেখানে 1/2 ইঞ্চি শেপ দিয়েছিলাম তার ঠিক ওপর সাইডে আমি 1.25 ইঞ্চির মতো একটা শেপ দিয়ে দিলাম। তো যেদিক থেকে 1.25 ইঞ্চি শেপ দিয়েছি তার অপর সাইড থেকে আমি আবারও 1/2 ইঞ্চির মতো একটা শেপ দিয়ে দিয়েছিলাম। এইভাবে এই শেপ তিনটেকেই ফলো করলে খুব সুন্দর তোমাদের খাপ হবে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো প্রত্যেকটা ডাইস আমি এভাবে কেটে নিয়েছি। তো এইভাবেই প্রত্যেকটি ডাইস আমি কাটিং করে কমপ্লিট করে নিয়েছি। তো বুঝতে পারছো যে এইদিকে যেদিকে 1/2 ইঞ্চি ডাউন শেপ আছে সেটা কিন্তু এই নিচ পোর্শনে থাকবে। তো আমি যে দুটো শেপ উপর দিক থেকে করেছিলাম সেটি কিন্তু ওই উপরের খাপে জয়েন্ট হবে, ঠিক আছে। এই ছোটো দিকটা কিন্তু সামন পোর্শনে থাকবে। তো আমি ব্লাউজ সেলাই কিভাবে করতে হয় অলরেডি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি অনেকবার। যারা দেখেনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। প্রত্যেকটি ব্লাউজের সেলাই কিন্তু